हर हर महादेव बंधुरा आज 28 एप्रिल 2025 आज শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তাই আজ যাব বাবা মহাদেব মাথায় জল ঢালতে। আজ তোমাদেরকে নিয়ে যাব কলকাতার একটি ফেমাস শিব মন্দিরে, যেটি সালকিয়াতে অবস্থিত। হাওড়ার সালকিয়াতে যাওয়ার জন্য আমাদের সবার প্রথমে আসতে হবে হাইরিটোলা জেটি ঘাটে। কিছুটা পথ চলার পর দেখি আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। তাই আমি তাড়াতাড়ি হাইরিটোলা জেটি ঘাটে চলে এলাম এবং সঙ্গে সঙ্গে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। তাই এই জেটি ঘাটে কিছুক্ষণ অপেক্ষা করলাম। গঙ্গার দিকে তাকিয়ে দেখি কিছু ছেলে জলে স্নান করছে ও খুব মজা করছে। ওদের স্নান করা দেখতে দেখতে হঠাৎ দেখি বৃষ্টিটা কমে গেছে। তাই লঞ্চের উদ্দেশ্যে রওনা দিলাম। লঞ্চে ওঠার পর লঞ্চ তার সময় মতো লঞ্চ ছেড়ে দিল। আমাদের লঞ্চ থেকে হাওড়ার ব্রিজটাও দেখা যাচ্ছিল, যেটি খুবই অসাধারণ দেখতে লাগছিল। প্রায় মিনিট 15 পর আমাদের লঞ্চ বাঁধা ঘাটে এসে দাঁড়ালো। লঞ্চ থেকে নামার পর রওনা দিলাম সালকিয়ার শিব মন্দিরের উদ্দেশ্যে। কিছুটা আসার পর আমি মেন গেটে প্রবেশ করলাম। সেখান থেকে মন্দিরটা কিছুটা দূর ছিল, তাই হাঁটতে শুরু করলাম। কিছুটা হাঁটার পর আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এসেই প্রথমে শিবের সঙ্গে দর্শন করে নিলাম। তারপরে দেখি নন্দী মহারাজ এক জায়গায় বসে আছে এবং আমি তার কাছে গেলাম। কিছু মানুষের প্রশ্ন, আমরা কেন অন্যদিন না জল ঢেলে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালি? তাহলে একটি গল্প শুনুন, আমরা কেন শ্রাবণ মাসে জল। মান্যতা আছে দেবতারা ও অসুররা অমরত্ব লাভের জন্য সমুদ্র মন্থনের সিদ্ধান্ত নিয়েছিলেন। সমুদ্র মন্থন করার জন্য মান্নাত পর্বতকে বেছে নিয়েছিলেন। ভারী মান্নাত পর্বতের ওজন নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ঠাকুর বিষ্ণু দেবতা তিনি কচ্ছপ অবতার ধারণ করেছিলেন। দীর্ঘ মান্নাত পর্বতকে ভরানোর জন্য বড় রশ্মির দরকার, তাই রশ্মি হিসাবে শিবের বাহন নাগরাজ বাসুকীকে ব্যবহার করেছিলেন। মন্থন সম্পূর্ণ হতে অমৃত তো উঠেছিলেন, কিন্তু এদিক ওদিক টানার ফলে নাগরাজ বাসুকীর শরীর থেকে তীব্র বিষ বাইরে বেরিয়ে আসছিলেন, যেটি পুরো পৃথিবীকে নষ্ট করে দিচ্ছিলেন। তাই তীব্র বিষের হাত থেকে পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য স্বয়ং মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। তাই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। বাসুকী নাগের তীব্র বিষ শরীরে ধারণ করার পর মহাদেবের শরীর খুব অসুস্থ হয়ে পড়ছিলেন এবং গলা খুব জ্বালা করছিলেন। তাই মহাদেবের পীড়া দূর করার জন্য মাতা পার্বতী ও সমস্ত দেবতা মহাদেবকে শীতল জল দিয়ে অভিষেক করেছিল এবং দেবরাজ ইন্দ্র নিজের শক্তি দিয়ে পুরো পৃথিবীর বুকে শ্রাবণ ধারা বৃষ্টিতে রূপান্তরিত করেছিল মহাদেবের কষ্ট দূর করার জন্য। সেই থেকে শ্রাবণ মাসের সৃষ্টি হয়েছিল। তারপর থেকে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার কথা চালু হয়। এই ছিল ঘটনা। এই সালকিয়া মন্দিরে মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গ আছে। আমি একে একে সব জ্যোতির্লিঙ্গগুলো দর্শন করলাম, খুবই ভালো লাগলো। যদি আপনারাও একদিনে 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চান, তাহলে চলে আসুন এই সালকিয়া মন্দিরে।